গুড ইভিনিং বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আপনারা জানেনই মোবাইল ফোনের যে প্রাইসগুলো ছিল সেগুলো কতটা ইনক্রিজ করে গেছিলো। Vivo T4 Lite যেগুলো 464-10,000 টাকায় লঞ্চ করেছিল, সেই প্রোডাক্টটা চলে গেছে 17,000 টাকায়। হ্যাঁ, প্রতিটা ফোনের প্রাইস বেড়েছে। এই যে ফোনের প্রাইস বাড়ার যে এই যে সমস্যাটা ছিল, এটা কিন্তু এখন এন্ডিং হতে চলেছে। আপনারা অ্যামাজন ফ্লিপকার্টে কিন্তু DDR5 রেটগুলো দেখতেই পারবেন যে র্যামের দাম কীরকমভাবে ডিক্রিজ হওয়া শুরু হয়ে গেছে। DDR4 প্রায় আগের কাছাকাছি চলে এসেছে, যখন যে লঞ্চ প্রাইসগুলো ছিল সেই লঞ্চ প্রাইসেই চলে এসেছে। বাকি যে DDR3 যে র্যামগুলো ছিল, যেগুলো অ্যাকচুয়ালি রিফারবিশড বলে চায়না থেকে আসে, সেগুলোর তো প্রাইস পড়েই গেছে, যেরকম ছিল সেরকম অবস্থাতে চলে এসেছে। আপনাদের এটার একটা গ্যারান্টি দেওয়ার জন্য যে হ্যাঁ এরকম আসতে চলেছে, মোবাইল ফোনেরও প্রাইস নামবে, তার প্রথম একটা প্রমাণ চলে এসেছে পোকোর তরফ থেকে। হ্যাঁ, পোকোর ফ্লিপকার্টে দেখবেন নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। মডেল নাম্বার আমি বলছি না, যেদিন লঞ্চ করে যাবে সেদিনকে মডেল নাম্বার বলে দেবো। আপনারা দেখতেই পারবেন, ফ্লিপকার্ট খুলবেন প্রথমেই ব্যানারে রয়েছে। প্রোডাক্টটাতে প্রথমত প্রাইসিং রেখেছে 25,000 টাকা। হ্যাঁ, যেটা T5X এর কম্পিটিটার হিসাবে আসবে। সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, স্ন্যাপড্রাগনের 7 Gen 4 সম্ভবত থাকবে, যেটা লিক আসছে। 4 ন্যানোমিটারের প্রসেসর থাকবে, হয়তোবা 6S Gen 4ও থাকতে পারে, বা স্ন্যাপড্রাগন 7S Gen 2 থাকতে পারে, বা 7 Gen 2 থাকতে পারে, যেটা মোটো G67 পাওয়ারের সাথে আসে। হ্যাঁ, 50 MP AI ক্যামেরা থাকবে। সম্ভবত এটা সনি সেন্সার দিয়েই আসবে। পোকো যখন ইউজ করবে, আশা করি মার্কেট কাঁপানোর জন্যই আসছে। সনি সেন্সার না থাকলেও 50 MP AI ক্যামেরা থাকবে, যেটা আপনার T5X এর মতনই ক্যামেরা প্রোটেকশন দেবে। সামনে থাকবে 16 মেগাপিক্সেল, না হলে 32 মেগাপিক্সেল। আপনার যে প্রোডাক্টটাতে মেন হাইলাইট পয়েন্ট থাকবে সেটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, ডাবল স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, যেটা মেনলি সাধারণত আমরা ইউজ করে থাকি। সাথে থাকবে 8000 mAh ব্যাটারি। হ্যাঁ, যেটা ব্যাটারি সেকশন থেকে টপ নচ থাকবে। যদি আপনারা এই প্রোডাক্টটাকে নিতে ইচ্ছুক হন, আপনারা একটু ওয়েট করে যান 8 তারিখ পর্যন্ত। হ্যাঁ, 8 তারিখে ফ্লিপকার্ট অ্যামাজনে সেল আসতে চলেছে, সেখানে হয়তো কিছু ফোনের প্রাইস ডিক্রিজ হবে। হ্যাঁ, কিছু ফোনের প্রাইস ডিক্রিজ হবে। সাথে আপনার যে আদার্স যে প্রোডাক্টগুলো আছে, যেগুলো নতুন লঞ্চ করতে চলেছে, সেগুলো কিন্তু কম দাম থেকেই স্টার্টিং করবে। হ্যাঁ, আজকের ডেটে আমি বলতে পারি 25,000 টাকায় লঞ্চ করছি, এই প্রোডাক্টটা 20,000 টাকায় গিয়ে ঠেকবে। হ্যাঁ, যখন নর্মাল অ্যাভারেজ প্রাইস চলে আসবে 20,000 টাকায় গিয়ে ঠেকবেন। আমার আজকে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, মিলিয়ে নেবেন। আজ থেকে পুজো আসছে অক্টোবরে, নভেম্বর, তারপরে দেখবেন। কারণ আমি কিন্তু আবারও আপনাদেরকে একটা কথা বলবো এই ভিডিওতে, বারবার তো আমি বলতে পারবো না। অক্টোবরে নভেম্বরে যে ডিলস আসবে, ওগুলো কিন্তু নামের ডিলস হবে। এই যে ওভার প্রাইস ওভার ভ্যালুর যে প্রোডাক্টগুলো আছে, এগুলো কিন্তু ছাঁটাই করার ডিলস আসবে। হ্যাঁ, যাদের ফোন লাগবে তারা তো অবশ্যই নেবেন, আমি তো বলবো কিছু উপায় নেই। যাদের লাগছে না, ভালো ফোন ইউজ করছেন, আপনারা 2 দিন হোল্ড করে যান। নভেম্বরটা পার করতে দিন, কালী পুজোর অফার যেতে দিন, তারপর দেখবেন ফোনের যে কি ডিলস আসে, আপনার দেখে মাথা খারাপ হয়ে যাবে। প্রত্যেক বছর পুজোর পরে নতুন নতুন প্রোডাক্টস আসে, যেগুলোতে অ্যাকচুয়াল R&D থাকে। হ্যাঁ, আর মোবাইলের মার্কেট কিন্তু স্যাচুরেটেড হয়ে গেছে, R&D আসতে চলেছে। দেখবেন যে কোয়ালিটিগুলো কেমন থাকে। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি ইউটিউবে দেখেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটাকে প্রেস করে দেবেন। আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন, আপনারা ফলো করে নেবেন। ইনস্টাগ্রামে আমরা এখন আসিনি, আস্তে আস্তে চলে আসবো।